গুড মর্নিং বন্ধুরা। আজকে আমি সকালবেলায় মাকে নিয়ে যাচ্ছি শীতলা মায়ের পুজো দিতে। শীতলা মায়ের এখানে আমরা সকালে বাটা দিয়ে আসি, আর বাটা দেওয়ার জন্য কিছু জিনিস কেনা বাকি ছিল, যেই জিনিসগুলো মা দোকানে কিনতে গেছিলো আর আমি মাকে নিয়ে গেছিলাম। আর তারপর মাকে নিয়ে মন্দিরে চলে আসলাম। মা বাটা দিচ্ছে। আর দেখো, এই যে ঠাকুরমশাই দাদু এত মাথা গরম হয়ে গেছিলো যে বকাবকি করছিল ওই দিদিটাকে। আর আমি ওনার জন্য ফটো তুলতে পারছিলাম না। উনি একটু যখন সাইড হয়েছে তখন অতি কষ্টে মায়ের মুখটা তুললাম। বন্ধুরা, এখন আমি ছাদে যাচ্ছি এই যে গাছে জল দেওয়ার জন্য। আর এই যে এটা সার্ফ পাউডার নিয়ে। আর এইটা এই কারণেই দেয় যাতে ফল না ঝরে যায়। এই যে দেখো, অল্প কটা গাছ লাগানো, আর ছাদটা অনেক ময়লা হয়ে গেছে। ছাদটাও আমি পরিষ্কার করব, আর সার্ফ পাউডারটা এখন গাছে দিয়ে নেবো। আগে জল ভরে নিচ্ছি। আর জল যখন ভরা হয়ে গেছে তখন তার ভিতরে জলের বোতলের এক ঢাকনি আমি দিয়ে দিলাম সার্ফ পাউডার। আর তারপর পুরো গাছে ভালোভাবে ভিজিয়ে স্প্রে করে নিলাম। এই কারণেই স্প্রে করে নিলাম, যেটা প্রথমেই বলেছি, ফল ঝরে যায়, অনেক সময় পুষ্টিও পায় না, সেই কারণেও হতে পারে, আমার যতদূর জানা। আর তোমরা কে কী জানো কীভাবে গাছের যত্ন নিতে হয়, যে যে জানো আমার ভিডিওটা দেখলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমার খুব সুবিধা হবে। হ্যাঁ, পোকা হলে কি ওষুধ দিতে হয় সেটাও আমি জানি, কিন্তু অনেক সময় হয় কি অতিরিক্ত রোদের কারণে গাছের পাতা মুড়ে যায়, সেটা কি ওর ভিতরে পোকা থাকার জন্য না অন্য কোনো কারণ, আমাকে একটু অবশ্যই জানাবে। আর আমি এখন পুরো যে নোংরাগুলো পড়েছিল, ঝরা পাতাগুলো ছিল, সেগুলো সব পুরো গাছের চারিদিক থেকে সাইড করে দিলাম। দেখো এখন ছাদটা কি পরিষ্কার লাগছে। আর যেই জায়গাটা সাইড করলাম ওই জায়গাটা আমি পুরো শুকনো পাতাগুলো জমাই, যাতে পরে আবার ওইগুলো আমি গাছের গোড়ায় দিতে পারি। এরপর আমি যখন ব্যালকনিতে আসলাম, তো ব্যালকনিতে আমার দোলনার দুপাশে এই গাছগুলো লাগানো আছে, আর গাছ দুটোতে আমি জল দিয়ে নিলাম। সন্ধ্যাবেলায় আমি সন্ধ্যা আরতি করলাম। চলো আজকে আমি তোমাদের বলি আমার বাড়িতে কি কি ঠাকুর আছে। আমার বাড়িতে রাধাকৃষ্ণ ঠাকুর, মা লক্ষ্মী, শিব ঠাকুর, বাবা লোকনাথ, বজরংবলী, গণেশ, মহাপ্রভু, পঞ্চগোসাই। ঘরের সন্ধ্যা দেওয়ার পর আমি তুলসী মন্দিরে এসে ধূপ প্রদীপ দেখালাম। হ্যাঁ, এখানে প্রদীপ নেই, আমি মোমবাতি ধরিয়েছি আজকে। এরপরে আমি যখন ঘরের মধ্যে বসেছিলাম, দেখো এই মাকড়সাটা আমার সারা হাতে গায়ে বারবার ঘোরাঘুরি করছিল। আমি বিশ্বাস করি যে নতুন মাকড়সা বা ছোট্ট বাচ্চা মাকড়সা যদি ওঠে তাহলে নতুন জামা কাপড় হয়। সামনেই পয়লা বৈশাখ আসছে, তার মানে আমারও হবে। তোমরা কে কে বিশ্বাস করো?